আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে স্বামী এবং স্ত্রী একত্রে আদালতে অথবা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে একটা হলফনামা সম্পাদন করে থাকে, যেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত হলফনামা। এখন কথা হচ্ছে যে এই বিবাহ সংক্রান্ত যে হলফনামাটা, এই হলফনামাটা আসলে আইনগত ভিত্তি কতটুকু? কতটুকু আইনগতভাবে এই হলফনামাটা পরবর্তীতে আদালতে আ গুরুত্ব সহকারে আদালত দেখে এবং পরবর্তীতে যদি বিভিন্ন ধরনের ঝামেলা হয় সমাজে অথবা আপনি কোথাও যে আপনার বিবাহ সংক্রান্ত বিষয়ে এই ডকুমেন্টটা কি ব্যবহার করা যায় কিনা। দেখেন, হলফনামাটা সম্পাদন করার ক্ষেত্রে অনেক বিষয় থাকে। যদি সেই শর্তগুলো পূরণ করে, তাহলে এই হলফনামাটা পরবর্তীতে আপনাকে অবশ্যই একটা বিবাহের আপনাদের ভালোবাসার সম্পর্কের মাধ্যমে বা একে অপরকে ভালোবেসে যে বিবাহ করেছেন, সেই বিবাহটাকে প্রমাণ করার জন্য ব্যবহার করা যায়। এখন কথা হচ্ছে যে সেই শর্তগুলো কি কি? অবশ্যই বিবাহ আপনি এবং আপনার স্বামী যে একে অপরকে ভালোবেসে বিবাহ করেছেন, সেই বিবাহটা বৈধ হতে হবে। এখন বৈধ বিয়েটার ক্ষেত্রে কি? যেমন অন্যের স্ত্রী হওয়া যাবে না। যদি এমন হয় যে একজন স্ত্রী অন্য কোনো স্বামীকে তার অন্যের স্ত্রী থাকা অবস্থায় যদি বিয়ে করে, তাহলে এই হলফনামা সম্পাদন করার পরেও সেটা আইনগতভাবে কার্যকর হবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে যখন আপনি এমন কোনো ডকুমেন্ট তৈরি করবেন, যেই ডকুমেন্টে আপনি এই জায়গায় মিথ্যা কোনো তথ্য দিয়েছেন, যেমন ধরেন যে আপনার ঠিকানা মিথ্যা থাকলো, আপনার বয়স মিথ্যা থাকলো, আপনার পিতার নাম, আপনার কোনো না কোনো তথ্য যদি মিথ্যা থাকে, তাহলে এই ডকুমেন্ট কোনোভাবেই আপনার আইনগতভাবে প্রভাব রাখার মতো কোনো স্বীকৃত ডকুমেন্ট হবে না। এবং আপনি যে নোটারি পাবলিকের সামনে উপস্থিতির কথাটা লেখা আছে, আসলে প্রকৃতপক্ষে আপনি নোটারি পাবলিকের সামনে উপস্থিত হন নাই, এবং আপনি যে স্বাক্ষরটা দিয়েছেন, সেই স্বাক্ষর স্বাভাবিক যে স্বাক্ষরটা আপনি দেন, আপনার নামটা যেরকমভাবে লেখেন, ওই নাম ওইটা ওইভাবে যদি না লিখে থাকেন, বা আপনার স্বাক্ষরে যদি কোনো ধরনের সন্দেহ প্রকাশ হয়, তখন কিন্তু সেই নোটারি পাবলিকটা আপনি মানে প্রকাশ করেও তেমন কোনো প্রভাব ফেলতে পারবেন না। এখন আপনি এই নোটারি পাবলিকে আপনি যেই কাজীর নিকট রেজিস্ট্রেশন করেছেন আপনার বিবাহটা, রেজিস্ট্রির পরেই তো আপনার সাধারণত কোর্ট ম্যারেজের অথবা আপনার স্ব ইচ্ছায় উভয় পক্ষ উভয়ের সম্মতিতে যেই হলফনামাটা সম্পাদন করা হয়, সেই বিষয়ে আপনি ব্যাখ্যা দিয়ে থাকেন। এখন আপনি যেই বালাম নাম্বারটা লেখলেন অথবা যে পৃষ্ঠা নাম্বার, অথবা আপনি যে এক কাজীর কাছে আপনি রেজিস্ট্রি করলেন, আপনি অন্য কাজীর কাছে আপনি বিস্তারিত বিবরণটা দিয়ে আপনি হলফনামাটা সম্পাদন করলেন। এইটাও আপনি পরবর্তীতে আইন আদালত এবং সমাজ স্বীকৃত যে কোনো একটা জায়গায় আপনি ব্যবহার করে উভয় স্বামী স্ত্রী হিসেবে প্রমাণ করাটা কষ্টকর হবে। এখন কথা হচ্ছে যে এই কাজগুলো করার ক্ষেত্রে আপনি খুব বিষয়টা হচ্ছে একজন যোগ্য যে এই বিষয়ে অভিজ্ঞ আছে এমন একজন আইনজীবীর মাধ্যমে করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি একটা ভুল করার পরবর্তীতে আপনি যেভাবেই পদক্ষেপ গ্রহণ করতে চান, সেটার ভালো ফলাফল পাওয়ার ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা এবং ঝামেলার সম্মুখীন হবেন যদি আপনি প্রপারলি তথ্যগুলো না দিয়ে থাকেন। তখন যদি আপনি প্রপারলি আপনার হলফনামায়, যেটা আপনারা স্বইচ্ছায় স্বামী স্ত্রী একত্রে দিচ্ছেন, যে হলফনামাটা, যদি ওই হলফনামায় আপনি পরিপূর্ণ তথ্য দিয়ে থাকেন, যদি আপনি যেই তথ্যগুলোর কথা বললাম, এই তথ্যগুলোতে যদি কোনো গ্যাপ না থাকে, কোনো ঘাটতি না থাকে, তাহলে আপনি অবশ্যই আপনি কাবিননামা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা একটা সরকারি ডকুমেন্ট। তাছাড়াও আপনি হলফনামা মাধ্যমেও আপনি প্রকাশ করতে পারবেন যে আপনারা উভয়ে স্বামী স্ত্রী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।